আসসালামু আলাইকুম বন্ধুরা, এফডিএম ইলেকট্রনিক পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। তো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখুন, এই যে 1.2 এই আইসিটা দেখুন, এই মাদারবোর্ডে, এটি একটা কুম্ভ মাদারবোর্ড। দেখুন, এই আইসিটা পুরো নষ্ট হয়ে গেছে বন্ধুরা। এটি হচ্ছে মূলত 1.2 ভোল্ট। এটি হচ্ছে 5 ভোল্ট, এটিও নষ্ট। এটা শর্ট হওয়ার কারণে এটা পুড়ে গেছে বন্ধুরা। তো যখন 1.2 ভোল্টেজ আমরা ব্যবহার করব, তখন এই আইসি মূলত বন্ধুরা, এই দেখুন, এটিকে ডায়াগ্রামই উঠে গেছে। তো এই আইসি আর ব্যবহার করার যোগ্য নয়। তো তাহলে কি করব আমরা? এবং এই আইসি যদিও ডায়াগ্রাম ভালো থাকে, দেখা যায় যে অন্য বোর্ডের থেকে নিয়ে যদি আপনি এই আইসিটি লাগাতে যান, তবে হিটে নষ্ট হয়ে যায়। তাহলে এখন কি করব বন্ধুরা? এই দেখুন, এটা নষ্ট হয়ে গেছে। দেখুন, আবার এই যে 5 ভোল্ট লাগছে বন্ধুরা, 3.3 লাগে। তো দেখুন, এখানে আমার কাছে মডুলেটর আছে। দেখুন, এই দেখুন, এটি মূলত দেখুন, এতে 2টি ভোল্ট শুধু আউট হয়, 5 ও 3.3। তাহলে লাগছে আমার 1.2 ভোল্ট। তাহলে আমার এই মডুলেটর দিয়ে কোনো কাজ হবে না বন্ধুরা। এই মডুলেটর শুধু 3.5 ভোল্ট, 3.3 ভোল্ট ও 5 ভোল্ট যদি যায়, তাহলেই এটা শুধু কাজ করবে। যে 3.3, 5 ভোল্ট, এই দুটাতেই এই মডুলেটরটা ব্যবহার করা যায়। কিন্তু আমার লাগছে 1.2 ভোল্ট বন্ধু। তাহলে আমি এখন কি করব? দেখুন, আমার কাছে আরও মডুলেটর আছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এগুলাও মডুলেটর। দেখুন, এখানে 2টি আছে। এই দেখুন, এটি দেখুন বন্ধুরা, এর ভোল্টেজ আছে 1.5, 1.8, 2.5, 3.3, 5 ভোল্ট। মানে একটি মাদারবোর্ডে যত ভোল্টেজ লাগবে বন্ধুরা, একটি মাদারবোর্ডে যতই ভোল্টেজ লাগবে, সম্পূর্ণ ভোল্টেজ এই মডুলেটরে আছে বন্ধুরা। এই মডুলেটরের মধ্যে সেই সমস্ত ভোল্টেজ আছে। তাহলে আমার এই মডুলেটরটি ব্যবহার করতে হবে। এগুলা চলবে না, এগুলো মডুলেটর চলবে না, এগুলো বন্ধুরা চলবে না। দেখুন, তো এই মডুলেটরগুলো চলবে না। দেখুন, এখানে মডুলেটর, এই মডুলেটর ব্যবহার করতে হবে। তো এই মডুলেটর ব্যবহার করতে হবে। দেখুন, এই মডুলেটর আমি আপনাদের ভালো করে জুম করে দেখাই বন্ধুরা। দেখুন, এর 5 ভোল্ট নষ্ট, 1.8 নষ্ট, 1.2, সরি 1.8 না, এটা 1.2। আর এটা হচ্ছে আপনার 3.3। এখানে 5 ভোল্ট ঢুকে, এখানে 3.3। ও যখন সিস্টেম চালু হয় তখন এই মোড়া 1.8 তৈরি হয়। এই সাইডে 5 তখন ঢুকে, আর এই দিক দিয়ে 1.8 তখন 4 ভোল্ট আপনার প্রসেসরে যায়। আর এই 3.3 ভোল্ট প্রথমেই এখান থেকে আপনার এই যে মেমোরির
এই জায়গায় আসে। এই দেখুন ৪র্থ নাম্বার পিনে, মেমোরির ৪র্থ নাম্বার পিনে আপনার এই 3.3 আসে এবং একটি লাইন এখান থেকে আপনার এই যে এই দিক দিয়ে প্রসেসরে ঢোকে। আর এই যে 12 ভোল্ট, এই 12 ভোল্ট থেকে এই যে 12 এখান থেকে আপনার যাবে এই যে 5, এই 5-এ যাওয়ার পরে এখান থেকে আপনার 5 ভোল্ট এই জায়গায় আসবে। এই 5 আবার আপনার আসবে এই রেগুলেটরে। এই রেগুলেটর থেকে আপনার 1.2 ভোল্টেজ চলে যাবে এই যে আপনার র্যাম ভোল্ট। তো মূলত আমি যেটা বলছি, যদি আপনারা এই একটি মডুলেটর ব্যবহার করেন তাহলে এই একটি মডুলেটর দিয়ে আপনারা সমস্ত ভোল্ট এই বোর্ডে, এই বোর্ড হোক, এই বোর্ড হোক, 32-এর বোর্ড হোক, যে কোনো বোর্ড হোক, আপনারা এই শুধু এই একটি মডুলেটরই দিয়ে কাজ করতে পারবেন। এখানে যে এইগুলো বোর্ডেও পারবেন, এগুলো বোর্ডেও পারবেন, সমস্ত বোর্ডই পারবেন। আমি যেহেতু জুম করে দেখাচ্ছি তাই একটু হয়তো সমস্যা হচ্ছে। তো দেখুন এটা পারবেন, এটা পারবেন, মানে অল মাদারবোর্ডে ভোল্টেজ এই মডুলেটর দিয়ে আপনারা কাজ করতে পারবেন বন্ধুরা, কোনো প্রবলেম হবে না। একটি মডুলেটর দিয়ে আপনারা সমস্ত ভোল্ট দিতে পারবেন। এই যে এখানে আছে এই যে 1.5, যেহেতু আমাদের 1.2 ভোল্ট লাগে, সেই জায়গায় আমি এই জায়গায় 1.5 ব্যবহার করব বন্ধুরা। লোডে দিলে হয়তো কমে যাবে, তবে কাজ করবে 1.5। দেখুন বন্ধুরা, এই যে এই কয়েলগুলো উঠায় দিবেন আপনারা। উঠানোর পর এই যে 1.5 এই জায়গায় লাগাবেন। 1.8 আপনি এই জায়গায় 1.8 মূলত নষ্ট হয় না বন্ধুরা। এর মধ্যে দুইটি সিস্টেম করা আছে, ডায়েট সিস্টেম। এই সাইড ট্যাঙ্ক কাজ করে 5, এই সাইড ট্যাঙ্ক আপনার 1.8। মূলত 1.8 নষ্ট হয় না, এই 3.3 নষ্ট হয়। তো 3.3 নষ্ট হলে এটি দেখুন 3.3 ভোল্টেজ আছে, এই যে 3.3 এই পিনে দিবেন, এখানে দিলে হবে, এখানে দিলে হবে। আর এই দেখুন 5 ভোল্ট, এই 5 ভোল্ট এই জায়গায় দেবেন। কিন্তু বন্ধুরা এই কয়েলটি উঠায় দিবেন বন্ধুরা, কারণ এই সাইডে যদি শর্ট থাকে তাহলে মডুলেটর নষ্ট হয়ে যাবে। যার কারণে এটা আউট করে দিয়ে এই সাইডে আপনারা এটা আউট করবেন, করে এই সাইডে ভোল্টেজটি কানেক্ট করে দিবেন। এই দেখুন 12 ভোল্ট এই জায়গায়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এমনি অনেক বড় হয়ে গেছে, তাই আপনাদের কানেক্ট করে দেখাইলাম না। তবে লেখা তো আছে বন্ধুরা, দেখাইলাম আপনাদের সবাইকে। দেখুন এই যে ইন লেখা আছে, দেখুন ইন প্লাস, ইন মাইনাস 12 ভোল্ট। এটি 15 পর্যন্ত চলবে, 15 ভোল্ট দেওয়া যাবে। এই দেখুন। তো ভিডিওটি বড় হওয়ার কারণে আপনাদের দেখাইলাম না বন্ধুরা। আপনারা যদি প্যানেল, এলইডি প্যানেল শর্ট, সিকিউবি শর্ট, ক্লিয়ার ভোল্ট তৈরি করা ভিডিও দেখতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের মতামত পেলে পারে আমি
প্যালেন শর্ট ক্লিয়ার ভোল্ট তৈরি করে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ।